ওগো আল্লাহ পানির চেয়েও কি তুমি শক্তিশালী কিছু বানিয়েছ? কালা নাআম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হ্যাঁ আমি বানিয়েছি। সেটা কি বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা হলো আর-রিহ, বাতাস। পানিকে ঠিক থাকতে দেয় না, বাতাসে তরঙ্গ তুলে ঢেউ উঠে, ফুরকি উঠে, দেখেন জল উচ্ছ্বাস হয়, তাই না? এবার ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। এরপরে শুধু শাব্দিক অনুবাদ, এরপরে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, ওগো আল্লাহ তুমি কি বাতাসের চেয়ে শক্তিশালী কিছু বানায়েছ? কালা নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমি বানিয়েছি। ফেরেশতারা বলল ওগো আল্লাহ তুমি সেটা কি বানিয়েছ? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-সাদাকা, সেটা হলো সাদকা, সেটা হলো দান খয়রাত। আপনি যদি দান খয়রাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা দান খয়রাত যদি আপনি করেন তাহলে আল্লাহর নবী বলেন বালা মুসিবতকে বহু দূরে সরায় দেয়। এর সবচাইতে শক্তিশালী কি? দান, তাই না? দান সবচাইতে বড়, তাই না? আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, তোমাদের মরণ আসার আগে তোমরা তোমাদের ধনগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করো। দান করলে কোনোদিন ধন কমে না। ধনের মালিক আপনি তো নন, আপনার নয় আপনার জীবন। কথা ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে ইন্না সালাতি, হে নবী তুমি বলো আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য না। আমার নামাজ কুরবানিরা কার জন্য? কার জন্য?